বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে আমার ভিডিও করতে হয়। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই সবসময় সুখী হওয়া যায় না, কিছু না থেকেও সুখী হওয়া যায়। যদি তোমার জীবন সঙ্গীটা সুন্দর হয় তাহলে তোমার জীবনটাও অনেক সুন্দর এবং সুখের কাটবে। আমাদের অনেক অভাব আছে, কিন্তু আমরা বেজায় সুখে আছি। আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা এবং আমার সন্তান। আমি মানুষটা একটু অন্যরকম, খুব ছোট ছোট বিষয়ে অনেক হার্ড হই। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের ওপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরে নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে, কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই আর আফসোস করি, যেন যে এত আপন ভাবতে গেলাম সেই আমাকে এতটা দূরে সরে দিচ্ছে এবং আমার গুরুত্বটাও কম দিচ্ছে। তো সবসময় নিজেকে নিজের মতন করে ভালোবাসো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। আর আজকে হলো আমরা এবছরের প্রথম ইলিশ মাছ খেলাম। হাজবেন্ড আজকে কলকাতা থেকে বাড়িতে এসে বাজার থেকে এনেছিল ইলিশ মাছ এবং চেলা মাছ। তো ইলিশ মাছগুলোই আজকে দুপুরবেলা কাঁচা ঝোল করা হবে। আমি না ইলিশ মাছ রান্না করতে পারি না, পারি কিন্তু অতটা টেস্ট হয় না। তো মা আজকে ইলিশ মাছের কাঁচা ঝোলটা করবে। তো এত সুন্দর টেস্ট হয়েছিল এই রান্নাটা, তোমাদেরকে কি বলবো, অসাধারণ টেস্ট। মানে পুরো কাঁচা মাছ কিভাবে মা রান্না করেছে আমি একদমই জানি না। আর এই যে গরিব বাড়ি, কতদিন পর আজকে ইলিশ মাছ খাচ্ছি, সেটা একদমই ধারণার বাইরে। চলে এসেছি বন্ধুরা ছাদে, আর আজকে তোমাদেরকে কিছু কথা জানানোর আছে, যার জন্য আমি আজকে কোনো সকাল থেকে ভিডিও করতে পারিনি আর করিও নি। তার জন্য এখন চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। জানো তো বন্ধুরা, টানা 2 বছর ভিডিও করার পরে এখনও না আমি সাকসেস হইনি ভিডিওতে। মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আমার, কিন্তু এখনও না আমি ওই যে গুগল এর অ্যাডসেন্স যে লেটারটা হয় সেটাও পাইনি। আর $10ও এখনও কমপ্লিট হয়নি, জানি না কবে হব। আর ইউটিউব থেকে আমি কখনো পেমেন্ট পাবো কি জানি না, সাকসেস হতে পারবো কি। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই পারবো, আর তোমরা পাশে থেকো আমার, কারণ না অনেক কষ্ট করে এই ভিডিওতে এসেছি। বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে আমার ভিডিও করতে হয়। মেন হচ্ছে শাশুড়ি মা, তার বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে হয়, আর লুকিয়ে লুকিয়ে আমাকে ভিডিও করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়। তো লুকিয়ে লুকিয়ে ভিডিও শ্যুট করার কারণে না কোয়ালিটি তারপরে ভয়েসের সমস্যাও হয়। তো অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো, তাহলে ভালো লাগবে। আর জানি না কবে সাকসেস হতে পারবো ইউটিউব থেকে। ইউটিউবের জগতে এসেছি একটা বড় স্বপ্ন নিয়ে। যদি কখনো ইউটিউবে সাকসেস হতে পারি তাহলে নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করতে পারবো। সবসময় না ওই হাজবেন্ডের কাছে হাত পাততে একদমই ভালো লাগে না। আর আমি তো পড়াশোনা একদমই কম পারি, আর গ্রামের থেকে এসেছি, গ্রামের একটা মেয়ে তো, খুব কষ্ট করে না ইউটিউব জগতে এসেছি আর শুরুও করেছি ভিডিও। আর অনেকটা দূরও এগিয়ে গিয়েছি, আশা করছি নেক্সট দিনে আরও সুন্দরভাবে এগিয়ে যাব, আর তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারবো। শুধু তোমরা একটু পাশে থেকো। আর বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে গিয়ে ভিডিও করাটা কতটা চাপের, সেটা যারা বাড়ির বিরুদ্ধে গিয়ে ভিডিও করে তারাই বুঝবে। আর এত কষ্ট করে ভিডিও করার পরেও কোনো ভিউজ কম হয়, জানি না এটা কেন হয়, বুঝতে পারি না। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হচ্ছে, জানি না কবে সাকসেস পাবো কি, আদেও পাবো কি, কোনো মানে বুঝতেই পারছি না কি করা উচিত আমার। তো শুধু এটাই বলতে চাই, তোমরা আমার পাশে থেকো। আমি 2 বছর ধরে টানা কষ্ট করে গিয়েছি, এখনো পুরোপুরি সাকসেস হতে পারলাম না, জানি না কখনো সাকসেস হতে পারবো কি। প্রচুর কষ্ট করে ভিডিও করতে হয়। আমি দেখেছি আমার থেকেও অনেক খারাপ খারাপ কোয়ালিটির ভিডিও অনেকে করে, কিন্তু তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয়, মানে 1.2K 3K 4K করে ভিউজ হয়। আমার না 1K করেও ভিউজ হয় না।
তো খুব খারাপ লাগে। তোমরা এইভাবে যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো। সবসময় চাই না যে হাজবেন্ডের কাছে হাত পাততে, কারণ সে দিতে চায় না। সবসময় তার কাছে যাবো তারপরে সে দেবে। তো এটা খুব খারাপ লাগে জানো তো। নিজের পায়ে দাঁড়াতে চাই, যার জন্য ইউটিউব জগতে এসেছি, কিন্তু কোনো সাকসেস পাচ্ছি না। ইউটিউব করা মানে ভিডিও করা আমি বন্ধই করে দিয়েছিলাম, 2 থেকে 3 দিন দিইনি ভিডিও। এতটাই মন মানসিকতা খারাপ ছিল, আর ভেবেই নিয়েছিলাম আর কখনো তোমাদেরকে ভিডিও দেব না। কিন্তু ওই যে আমার কিছু কিছু বন্ধুরা আছে যারা আমার ভিডিও না দেখলে একদমই থাকতে পারে না, তাদের জন্য আবার নতুন করে ভিডিও শুরু করেছি। আর আগের দিন আমার হাজবেন্ড আমাকে বলছিল যে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, আমাকে আবার ভিডিও করতে। তো তার কথা মতো আমি আবারও ভিডিও শুরু করলাম। তো তোমরা সবাই পাশে থেকো, তাহলে নেক্সট দিনে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আর এখন বিকেলবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ আমার যে একটা অভ্যাস আছে নাক দিয়ে ভাত বেরোনো, সেটাই হচ্ছে, যার কারণে ঘুম থেকে উঠে যেতে হলো। এখন টাকার জন্য ভেলোরে যেতে পারছি না, জানি না কবে যেতে পারবো, আর আদেও যেতে পারবো কি সেটাও জানি না। টাকা জোগাড় হলে তারপরে ভেলোরে যাব। আর আমার এখন কোনো ওষুধ চলছে না, যার কারণে নাক দিয়ে আবার ভাত বেরোচ্ছে। তো জানি না এই রোগটা আমার কতদিন বয়ে যেতে হবে। আশা করছি যত দিন বাঁচবো তত দিনই এই কষ্টটা আমাকে ভোগ করতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর আজকে বিকেলবেলা একটু হাজবেন্ডের সাথে ঘুরতে যাব, জানো তো। হাজবেন্ডের সাথে একটু টাইম মানে ওর সাথে একটু ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। ও কিছু কিনে দিতে পারে না আমাকে ঘুরতে নিয়ে গেলে, কিন্তু না ওতেই আমি খুশি। আমাকে একটু ঘুরতে নিয়ে গেলে ব্যাস, আর যদি 1 টাকার লজেন্স খাওয়াই বা 1 কাপ চা খাওয়াই তাতেই আমি খুশি। আমি বেশি কিছু ওর থেকে আশা করি না, আর আমি জানি ও দিতে পারবে না। তো তার জন্য আমি ওর কাছ থেকে কিছু চাই না। আর কালকে দেখো গিয়েছিলাম হাজবেন্ডের সাথে আইব্রো করতে। তো আইব্রোটা করেও এসেছি, না হলে মুখটা না খুব বাজে দেখাচ্ছে। আর ওইদিকে সোনা পাপা ঘুমাচ্ছে, আমি এখন ছাদে চলে এসেছি। আর এই যে আজকে দুপুরবেলা জামা কাপড় দেখো কেচে দিয়েছিলাম, তো সেগুলোই মেলা আছে এখনো ছাদে, সেগুলো তুলবো। তুলে তারপরে নিচে গিয়ে সংসারে আর যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নেব। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি হাজবেন্ডের সাথে আজকে একটু ঘুরতে। তো এত ভালো লাগছিল অনেক দিন পর হাজবেন্ডের সাথে ঘুরতে বেরিয়ে। আর মাঝে মধ্যে এরকম ঘুরতে যদি নিয়ে যাই তো আমার না ভীষণ ভালো লাগে। আর চারিদিকে দেখো পাট ধুয়ে তারপরে পাটকাঠি পাট নেড়ে দিয়েছে। আর এই যে পাট পচার একটা গন্ধ হয়, সেই গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। এটা বিয়ের আগের থেকেই আমার খুব ভালো লাগে। আর চারিদিকে দেখো এত পরিমাণে জল উঠেছে, দেখতে খুব ভালো লাগছে। মানে 2 সাইড দিয়ে জলে ভর্তি, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। তো অনেকটাই আনন্দ দেখো যাচ্ছি আমি, সোনা পাপা আর আমার হাজবেন্ড। তো অনেকটাই দূর গিয়েছিলাম ঘুরতে। আর জানো তো ঘুরতে যাওয়ার সময় হাজবেন্ডের থেকে আমি কিছু চাই না, শুধু আমাকে একটু ঘুরতে নিয়ে গেলেই আমি অনেক খুশি। আমি সবসময় ওকে বলি, তুমি মাঝে মধ্যে টাইম পেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যেও। আমি তোমার থেকে না কিছু চাইবো আর না কিছু খাবো, শুধু আমাকে একটু টাইম দিলেই হবে। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দেখো আমাদের যেতে, যার জন্য চারিদিকটা পুরো অন্ধকার। আর দেখো জলও পুরো 2 সাইড দিয়ে ভর্তি, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। এই জলটা যদি ভেঙে যায়, মানে এই সাইডে হচ্ছে আমাদের নদী আছে, নদীর বাঁধটা যদি ভেঙে যায় তাহলে না আমাদের গ্রামে পুরো জল ঢুকে যাবে। আর জলের ঢুকে যাওয়ার কারণে বন্যাও কিন্তু হতে পারে আমাদের গ্রামে। তো চারিদিকটা দেখো এত পরিমাণে জল যে দূরের কিছু দেখাই যাচ্ছে না, শুধু সাদা জল আর জল দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো না খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা।